হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে এই দুটি আচরণ করলে বুঝবেন সে আপনার সাথে পরকীয়া করতে চায়। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। এক, সেটি অর্জন করার পূর্বে, আর দুই, হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকে রাখার চেষ্টা করবেন না। আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই। আপনি অচল, আর সেই জন্যই সে আপনার মূল্য বোঝে না। তাকে আটকে রাখার কোনো দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না। অনেক জিনিস অন্যদের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কখনোই ততটা আপন নয়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়, সব মেয়েদের পছন্দ এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে, তবে সাধারণ কিছু বিষয় দেখে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে। সেগুলো হলো: 1, পুরুষের উচ্চতা, 2, তার চোখ ও চাউনির ভঙ্গি, 3, মিশুকে প্রকৃতির, 4, রুচিসম্মত জুতা পরিধান, আর 5, পরিষ্কার পরিচ্ছন্নতা, 6, মার্জিত পোশাক পরিধান, 7, কথা বলার ধরন, 8, যত্নশীল মনোভাব, আর 9, অর্থ যার বেশি, 10, সাহসী কিনা, আর সেই সাথে সুন্দর ফেস থাকাটা প্লাস পয়েন্ট। পুরুষ ভালো তো জগৎ সুন্দর, আর ঘর ভালো হয় নারীতে। সোনার সংসার গড়বে তাদের সমস্যাগুলো যদি সমঝোতায় মেটে। একটি শিক্ষামূলক গল্প। কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড় জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব। তাছাড়াও এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানিও হবে না, জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছটি ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও নয় স্ত্রীও নয়, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল, আর রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে।
এদিকে রানী তা দেখে রেগে ফোঁস করছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5 টাকা পড়ে গেল জেলের, তাও তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজমশকে বললেন, তুমি সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। সংসার সুখের হয় রমণীর গুণে, প্রবাদটি না বলে বরং বলা উচিত, সংসার সুখের হয় স্বামী আর স্ত্রীর ধৈর্য আর অল্পের দুষ্ট থাকার মাঝে। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় নেই। অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে এই দুটি আচরণ করলে বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকীয়া করতে চায়। 1, সে সবসময় আপনার কাছে নিজেকে সাজুগুজুভাবে উপস্থাপন করবে এবং আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল রূপের দিকে থাকবে, যেমন মাথার চুল বারবার পরিপাটি করা, বুকের ওড়না বারবার এদিক ওদিক করা। 2, আপনার সাথে কথা বলার সময় যে শুধু রোমান্টিক আলাপের দিকে যেতে চাইবে, যেটা আপনি বুঝতে পারবেন, এবং আস্তে আস্তে যৌনতার আলাপ শুরু করবে। তবে এই মেয়েগুলো যে কোনো সময় যে কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে, তাই সাবধান থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।